আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বাংলা কথা বলার সময় এই বাক্যগুলো খুবই ব্যবহার করি। যেমন দৌড়ানোর সময় হয়েছে, ক্লাসে যাওয়ার সময় হয়েছে, ঘুমানোর সময় হয়েছে, পড়ার সময় হয়েছে। কিন্তু এই বাংলা বাক্যগুলো কিভাবে ইংলিশে বলতে হয় আমরা জানি না। তো আজকে আমি এমন একটা স্ট্রাকচার দেখাবো যে স্ট্রাকচারের মাধ্যমে আপনারা জানবেন কিভাবে এই বাংলা বাক্যগুলো ইংলিশে রূপান্তর করা যায়। যেমন স্ট্রাকচারটি হলো ইট ইজ টাইম টু প্লাস V1। ইট ইজ এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ইটস। ইট ইজ টাইম টু V1। V1 মানে ভার্বের প্রথম। যেমন যাওয়ার সময় হয়েছে আমরা বলবো ইট ইজ টাইম টু গো। গো হলো V1। ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় আছে। এখন আমরা দেখি এই তিনটা বাংলা বাক্য আমরা কিভাবে বলতে পারি। যেমন দৌড়ানোর সময় আছে, প্রথম বলবো ইট ইজ টাইম টু দৌড়ানো। দৌড়ানো ইংলিশ হলো রান। ইট ইজ টাইম টু রান মানে হলো দৌড়ানোর সময় হয়েছে। এখন পরের বাক্যটি হলো ক্লাসে যাওয়ার সময় হয়েছে। এটা হবে ইট ইজ মিন্স ইটস টাইম টু গো। ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো টু ক্লাস মানে হলো ক্লাসে যাওয়ার সময় হয়েছে। পরের বাক্যটা হলো ঘুমানোর সময় হয়েছে। এটাকে বলবো আমরা ইটস টাইম টু স্লিপ। ঘুমানোর সময় হয়েছে। এখন আপনারা বলবেন যে পড়ার সময় হয়েছে, রান্না করার সময় হয়েছে। এই বাংলা বাক্যগুলো আপনি কমেন্টে লিখে জানান।